আমরা আমাদের জায়গা থেকে জাতীয় সরকারটাও গঠন করতে পারিনি বলেই এই চুপ্পুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি। কোন সাহসে তিনি এই কথাটি বলতে পারেন? শেখ হাসিনার রিজাইন পেপার যদি তিনি নিজের না চোখে দেখেন তাহলে তার বিরুদ্ধে কি করা দরকার, কি ব্যবস্থা নেওয়া দরকার এবং তার জায়গা কোথায় হওয়া দরকার সেটা বাংলাদেশের ছাত্র সমাজ নতুন করে নির্ধারণ করবে। সবার ঊর্ধ্বে থাকার কথা, অথচ দেশকে সংকটের মুখে ফেলে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে সরাতে সাংবিধানিক কোনো পথও খোলা নেই। আর এমন অবস্থায় আইনজীবীরা পরামর্শ দিচ্ছেন যে অন্তর্বর্তী সরকার চাইলে মতামত নিতে পারে সুপ্রিম কোর্ট। মাঝে মাঝে একদম আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন, আবার মাঝে মাঝে আলোচনা থেকে সরেও যান। অনেকটা বাতাসের মতন নরবরে খুঁটির মধ্যে আপনার ঝুলন্ত ছিল ওনার অবস্থানটা। 5ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রী, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কপাল পড়লেও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু কপাল পড়ে নাই। ভয় ছিল, টেনশন ছিল। আপনি যদি কালকে ওনার ছবিটা দেখেন, স্ক্রিনে দেখছেন, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আসছে। নর্মাল অ্যাক্টিভিটিস একটা আউটলুক কিন্তু আমরা এখন দেখতে পেলাম। দীর্ঘদিন মনে হয়েছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ বন্দুক রাখছে, উনি অ্যাজ এ রোবটিক কথাবার্তা বলেন, হাসেন না, চেহারা কেমন অন্ধকার অন্ধকার রাখেন, কিন্তু গতকালকে তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। দর্শক, ধারাবাহিকতা চলছে এখনো। আলোচনায় নতুন করে ঘি ঢেলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যদিও এর আইনি ব্যাখ্যা আগে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মাত্র পাওয়া গরম খবর, এবার কঠিন চাপে শাহাবুদ্দিন চুপ্প। কঠিন হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক সার্জিস আলম। তাকে পদ থেকে সরানোর জন্য নানান কৌশল চালাচ্ছে সমন্বয়করা। এদিকে সবারই কপাল পুরলেও শাহাবুদ্দিন চুপ্পর কপাল পড়েননি, মন্তব্য করলেন নাইম ইল্লে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে স্বাগতম। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে কিছু নিউজ নিয়ে হাজির হলাম, যার নমুনা শুরুতেই দেখতে পেরেছেন। আন্দাজ করতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেশকে সাংবিধানিক এক গভীর সংকটে ফেলে দিয়ে গেছেন শেখ হাসিনা, তার ধারাবাহিকতা চলছে এখনো। আলোচনায় নতুন করে ঘি ঢেলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যদিও এর আইনি ব্যাখ্যা আগে দিয়েছেন সুপ্রিম কোর্ট। এমন অবস্থায় রাষ্ট্রপতি পদ ছাড়তে চাইলে কার কাছে দেবেন পদত্যাগপত্র, সেই প্রশ্ন উঠেছে। রাষ্ট্রপতি পদের মেয়াদ ও পদত্যাগ নিয়ে সংবিধানের অনুচ্ছেদ 50-এর 1 দফা বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে 5 বছর পদে থাকবেন রাষ্ট্রপতি। একই অনুচ্ছেদের দফা 3-এ বলা হয়েছে স্বাক্ষরসহ স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, অথচ দেশে এখন কোনো সংসদ নেই। যদিও পদত্যাগ করা স্পিকারের পদটি এখন শূন্য, অন্যদিকে ডেপুটি স্পিকার কারাগারে। এমন অবস্থায় আইনজীবীরা বলছেন অন্তর্বর্তী সরকার চাইলে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। তিনি পদত্যাগ যদি করেন, তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেন এবং এই পদত্যাগ করার জন্য কাউকে অ্যাড্রেস করে পদত্যাগ করার কোনো বিষয় এই মুহূর্তে নাই। তখন এরকম অস্বাভাবিক অবস্থা হয়, কেউ নেই, এটা কোনো কথা না। কেউ যেহেতু ছিল না সেই সময়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে যে কাজটি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, উনি যদি নাও থাকেন, এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারেন, কি করা যেতে পারে। প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক সংকট নিয়ে। নতুন রাষ্ট্রপতিকে শপথই বা কে পড়াবেন? এক্ষেত্রে প্রধান বিচারপতির ভূমিকার দিকেও নজর থাকবে সবার। তিনি যদি একবার বলেন পদত্যাগপত্র পেয়েছেন, আবার সুপ্রিম কোর্টের মতো একটা প্রতিষ্ঠানের কাছে রেফারেন্স চেয়ে পাঠান, আবার তিনিই বলেন যে আমি লিখিত কোনো কিছু পাইনি, তাহলে ফেথফুল থাকবেন না তো তিনি। তার এলিজিয়েন্স টু দ্য স্টেট উইল বি সিরিয়াসলি আন্ডারমাইন্ড। তাহলে ইন মাই ভিউ হতে পারে, আমরা এটাকে ইন্টারপ্রিট করতে পারি যে তিনি কনস্টিটিউশনের অধীনে নেওয়া তার যে শপথ, তার স্পিরিটটা ভঙ্গ করছেন। এই স্পিরিটটা তার পক্ষে ভঙ্গ করা উচিত না। তিনি হওয়া উচিত সবচেয়ে রিলায়েবল লোক, কিন্তু তার রিলায়েবিলিটি থাকছে না। তিনি যে কথা বলছেন তা এক এক সময় এক একটা বলছেন। এই জন্য আমার মতে তিনি কনস্টিটিউশনের অধীনে নেওয়া স্পিরিটটা ভায়োলেট করছেন। তবে কি সরে যেতেই হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে? এমন প্রশ্নের কোনো সদুত্তর নেই কারো কাছেই। মাঝে মাঝে একদম আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকেন, আবার মাঝে মাঝে আলোচনা থেকে সরেও যান। অনেকটা বাতাসের মতন নরবরে খুঁটির মধ্যে আপনার ঝুলন্ত ছিল ওনার অবস্থানটা। 5ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রী, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার কপাল পড়লেও শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিন্তু কপাল পড়ে নাই। ভয় ছিল, টেনশন ছিল। আপনি যদি কালকে ওনার ছবিটা দেখেন, স্ক্রিনে দেখছেন, চেহারার মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আসছে। নর্মাল অ্যাক্টিভিটিস একটা আউটলুক কিন্তু আমরা এখন দেখতে পেলাম। দীর্ঘদিন মনে হয়েছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ বন্দুক রাখছে, উনি অ্যাজ এ রোবটিক কথাবার্তা বলেন, হাসেন না, চেহারা কেমন অন্ধকার অন্ধকার রাখেন, কিন্তু গতকালকে তিনি বেশ হাস্যোজ্জ্বল ছিলেন। দর্শক, চমকটা হচ্ছে রাষ্ট্রপতির সাথে গতকালকে 3 বাহিনীর যারা প্রধান আছেন তারা সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের মধ্যে বেশ কিছু বিষয়বস্তু ছিল যেগুলোকে সবাই ভাবছে যে আপাতত যতদিনে অন্তর্বর্তী সরকার আছেন ততদিন
রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি আর তার পদ থেকে সরছেন না, বা তাকে সরানোরও আর কারোর ক্ষমতা নাই। ক্ষমতা নাই এই কারণে যে তাকে সরাইতে গেলে সাংবিধানিক একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। বিএনপি কৌশলে অপছন্দ করলেও রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে চাচ্ছে। সমন্বয়ক সহ ভিপিনুরের যে দল আছে ছোটোখাটো, তারা অনেকেই, জামাত সহ তারা অনেকেই চাইছে রাষ্ট্রপতিকে সরাইতে, তো তারা কিন্তু আসলে সফল হয় নাই। তো এর মাঝখানে গতকালকে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। তো সেখানে আপনার গতকালকে সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে, মানে যে বাহিনীগুলো আছে সবগুলোর বস কিন্তু অধিনায়ক, বস ক্যাপ্টেন হচ্ছে এই রাষ্ট্রপতি। তাহলে ভাবা যায়, তো কালকে স্বাভাবিক সবাই ওখানে গিয়েছে। তো শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। 3 জন সেখানে গিয়েছেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারবর্গের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইভেন মুক্তিযুদ্ধের কথা আবারও তিনি এখানে স্মরণ করেছেন। এই কথা আজকে কিন্তু সহজে কেউ বলে না, তবে একটু কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসও সেনাকুঞ্জে সেই প্রোগ্রামে যাওয়ার পরে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এখন বলে মুক্তিযুদ্ধের কথা কি নতুন নাকি না, এই যে পরিবর্তিত জুলাই আগস্ট ইস্যুর পরে অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে ভয় পান বা কৌশলে কথাগুলো বলেন, কারণ সরাসরি তারা বলছে। তিনি বলছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বের প্রতীক। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠানেও সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনি ভূয়সী প্রশংসা করেছেন। সাক্ষাৎকারে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা এই দিবস উপলক্ষে নেওয়া কর্মসূচি সহ তাদের স্ব বাহিনীর কার্যক্রম, এই মানে কে কী করতেছে, কোথায় কী চলতেছে, এগুলো সম্পর্কে রাষ্ট্রপতিকে তারা আপনার ইনফর্ম করছে। এই সময় রাষ্ট্রপতির সচিবরাও সেখানে উপস্থিত ছিলেন। এখন এই বিরল দৃশ্য দীর্ঘদিন যাবৎ হয় নাই। এখন এই 3 বাহিনীর প্রধান সম্ভবত গত 5ই আগস্টের পর আর একসাথে এখানে এরকম কোনো বৈঠকের সুযোগ হয় নাই, অথবা বসাও হয় নাই। কারণ মেন কারণ হচ্ছে একটা উসিলা তো লাগে। তো এই দৃশ্যপট দেখার পরে যারা ভাবছিলেন যে সম্ভবত সমন্বয়করা এখনও সংবিধান প্লাস রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে একের পর এক মিটিং করে যাচ্ছে, হয়তো সশস্ত্র বাহিনীর সাথে ওনার একটা দূরত্ব হয়ে গেছে, বা সামহাও প্লাস মাইনাস ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চাচ্ছে। তো গতকালকের এই দৃশ্য দেখার পর এতটুকু কনফার্ম যে আপাতত রাষ্ট্রপতি তিনি গ্রিন জোনে চলে আসছেন। আরেকজন আসছেন, সেটা হচ্ছে মুস্তফা সরওয়ার ফারুকী। এত কিছু এরপর কিন্তু ফারুকীকে এখান থেকে সরকার না নেয়, বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস ডাইকানিয়া মানুষের সাথে সাক্ষাৎকারে বলছেন যে এটা করো। ফারুকী আবার কর্মপরিকল্পনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে শেয়ার করছে। দেখা যাক রাষ্ট্রপতির মানে আনটিল লাস্ট পর্যন্ত কি হয় আসলে। তবে আমার ধারণা তিনি বড় ধরনের কোনো ঝামেলায় পড়বেন না। একটা জাতীয় নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে তিনি সাংবিধানিক পদ থেকে আপনার অব্যাহতি নেবেন, এতটুকুই। আর এর বাইরে যদি কোনো কিছু ঘটে সেটা কাকতালীয় হতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাগ্য এখন টু বি এবং নট বির মধ্যে আটকে আছে। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন তাকে সরে যেতে হবে, কিন্তু কিভাবে সরে যাবেন? তিনি দাবির মুখে পদত্যাগ করবেন নাকি তাকে সরিয়ে দেওয়া হবে, সেটাই এখন প্রশ্ন। আন্দোলনকারী কয়েকটি প্ল্যাটফর্ম তার পদত্যাগের জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। উপদেষ্টারা দৌড়ঝাঁপ করেছেন। বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে বলেছেন, সাংবিধানিক সমস্যা তৈরি হয় এমন কিছু করা যাবে না।